هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহ তাআলা আলা আফদালিহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সর্ড বাই আলমানার হসপিটাল এবং টাইকুন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা উপস্থিত হয়েছি, তবে আজকে আমরা সাজিয়েছি স্পেশাল একটি পর্ব, যেই পর্বটি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমরা সাজিয়েছি। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের অন্যতম স্পেশাল একটা অফার নিয়ে এসেছে লাইলাতুল কদর, যেই রাতটি হাজার মাসের থেকে উত্তম একটি রাত। আজকের এই রাতের করণীয়, বর্জনীয়, গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমরা আলোচনা শুনব। আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। প্রিয় দর্শক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করি, ঠিক তখনই আমাদের হৃদয়ে ভেসে ওঠে বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেছেন, হাইসুমা ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার বান্দাগুলো আমি আল্লাহকে স্মরণ করবে, ঠিক তখনই আপনি নবীকেও তারা স্মরণ করবে। যেমনটা আমরা দেখতে পাই কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের মধ্যে, একামতের মধ্যে, নামাজের মধ্যে, সব জায়গায় আল্লাহ যেখানে, ঠিক তার পাশেই তার হাবিবকে রেখেছেন। আসুন, লাইলাতুল কদরের আজকের এই স্পেশাল পর্বে আমরা এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মোস্তফা শুনবো। নাতে রাসূল পরিবেশন করবেন জুলফিকার হামনাথ গজল পরিবেশক দল দারুন নাজাত শাখার সম্মানিত সদস্য আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের কণ্ঠে আমরা নাতে রাসূল শুনবো। মদিনা কবে যাব মদিনা, মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা। যেথায় ঘুমায় প্রিয় নবী, যেথায় ঘুমায় প্রিয় নবী, নেই যার তুলনা। মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা। কত আশা বুকে নিয়ে
আছি বসে আমি দূরে ডেকে নাও গো নবীজি মদিনায় আমারে কত আশা বুকে নিয়ে আছি বসে আমি দূরে ডেকে নাও গো নবীজি মদিনায় আমারে এই জীবনে একটাই শুধু আমার কামনা যেথায় ঘুমায় প্রিয় নবী যেথায় ঘুমায় প্রিয় নবী নেই যার তুলনা মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা কত আশিক দেয় গো সালাম রোজায়ে তোমার দিতে পারি যেন গো নবী সালাম বারে বার কত আশিক দেয় গো সালাম রোজায়ে তোমার দিতে পারি যেন গো নবী সালাম বারে বার এই জীবনে একটাই শুধু আমার কামনা যেথায় ঘুমায় প্রিয় নবী যেথায় ঘুমায় প্রিয় নবী নেই যার তুলনা মন ছুটে যায় বারে বারে সোনার মদিনা মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনবো লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে। তবে তার আগে ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি বায়োনিক সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সার্ড বাই আলমান হসপিটাল এবং টাইকুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আলোচনা শুনব। আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল কাদের ইয়াসিন, এমডি, ডিএম প্রিন্টার্স ও কাজী হজ কাফেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর মুসলিম উম্মার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবং পবিত্র সূরা কদরের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরে, যে রমজান মাসেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এবং কদরের রাত্রিতেই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এবং সূরা কদরের মধ্যে রয়েছে যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, যে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্রি এই লাইলাতুল কদর। এই জন্য এই লাইলাতুল কদরের গুরুত্ব ইসলামী শরীয়তে এবং মুসলমানদের জন্য অনেক বিশাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন ইতিকাফ মিস করতেন না এবং শেষ 2 দিন ইতিকাফ করতেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে নিহিত রয়েছে এবং অধিকাংশ উলামায়ে কিরামদের মতে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে শুরু করে সারা বিশ্বের অধিকাংশ মসজিদেই 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদর আমরা পালন করে থাকি। কিন্তু এই 26 তারিখ দিবাগত রাত্রে এটাকে স্পেসিফিকলি বলা যাবে না। লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ বেজোড় রাত্রিগুলোতে চেষ্টা করতে হবে এবং এই রাত্রিটি অতীব গুরুত্বর সাথে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং ইতিকাফে থাকতেন। এটা একটি রাত্রি আমরা যদি সুন্দরভাবে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে পারি, এমনিতেই রমজান মাস
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত, মাগফিরাত ও নাজাত লাভের মাস এবং রমজান মাসে সওয়াব 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এরপরে লাইলাতুল কদরের রজনীটি, যেটি হাজার মাসের চেয়ে উত্তম রজনী, যেটি কোরআনুল কারিমে এবং অসংখ্য হাদিস শরীফে এসেছে। এই জন্য আমরা লাইলাতুল কদরের রাত্রিকে অধিক গুরুত্ব দিয়ে এই রাতের ফজিলতের যে বর্ণনা আমরা করেছি সেটির সাথে গুরুত্বের সাথে আমরা অনুধাবন করব এবং সারাটি রাত্র আমরা ইবাদতের মধ্যে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মাওলানা আব্দুল কাদের ইয়াসিন হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুনবো লাইলাতুল কদরে আমাদের সামাজিক যেই গুরুত্ব রয়েছে এবং ঈদ চলে আসছে, ঈদে যে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করবেন মোহাম্মদ মনিরুল ইসলাম মৃধা, সম্মানিত এমডি মাহির শেরওয়ানি এবং পাঞ্জাবি জন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিটা মুসলিমই আমরা এই রমজানের মানে ঈদ উপলক্ষে আমরা সবাই অনেক মানে এই খরচ করে থাকি। খরচ বলতে এটা নিজেরা কেনাকাটা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কি প্রতিবেশী যারা এই অসহায় এবং যারা হয়তোবা কিছু কি করতে পারতেছে না, কিনতে পারতেছে না, যেমন এই রমজানের অনেকেই একটু ইফতারি ভালো কিনতে পারতেছে না, বা কেউ একটু ছোলা মুড়িও অনেকে বাসায় করতে পারতেছে না, গ্রামের অনেক মানুষ আছে। তাই এইগুলা আমাদের সবাই করা উচিত, এগুলা যে আমি খোঁজ খবর নেওয়া উচিত এবং কে কি করলো এগুলোও দেখা উচিত আমাদের। আর যার যার অবস্থান থেকে আমাদের এই সবাইকে সামাজিক কাজে এগিয়ে আসতে হবে এবং কি সবাইকে একটু সহযোগিতা করতে হবে। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। লাইলাতুল কদর হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ রাত। এই রাত আমাদের হেলায় কাটালে চলবে না, বরং বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজাবন্দি হাসিল করার জন্য। আমরা এই রাতটি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিব, বেশি বেশি তেলাওয়াত করব, সুযোগ থাকলে সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। তো আমরা দোয়ার পূর্বে চলুন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ব, কারণ কোনো দোয়াই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না দরুদ শরীফ ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দোয়াই মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে। লা ইয়াসউদু মিন শাইইন, কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত দরুদ শরীফ না পড়ব। তো আসুন দোয়ার পূর্বে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ খুলে একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকার করো সেই মিনতি মঞ্জুর দয়াতে, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين.
প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সার্ড বাই আলমানার হসপিটাল এবং টাইকুন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান দোয়ার মাধ্যমে শেষ হবে। দোয়া করবেন হাফেজ মাওলানা শুআইবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ, আমরা কিছু গুনাহগার বান্দা। ইয়া রব্বাল আলামিন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনার হাবিবের শানে দরুদ ও সালাম আদায় করে আপনার শাহানশাহী দরবারে হাত উত্তোলন করেছি। ইয়া রব্বাল আলামিন, আমাদের ইবাদতের ভিতরে যতগুলি ভুল বেয়াদবি হয়েছে তামাম ভুল বেয়াদবিটুকু ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। এর সবটুকু বিশ্বনবী আকায়ে মাওলা তাজদারে মদিনা রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকায় পৌঁছায় দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া রব্বাল আলামিন, আমাদের অনুষ্ঠানে যেভাবে সহযোগিতা করেছেন রব্বুল আলামিন প্রত্যেককে আপনি জাযায়ে খায়র দান করেন। আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে রব্বুল আলামিন সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশকে আপনি শান্তিময় করে দেন, আমাদের জনগণের মধ্যে শৃঙ্খলা তৈরি করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.